বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের ফাকেতে ফাকুন আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মায় নবী রহমাতুল্লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইলো কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা বিশ্বাস এবং সৎকর্ম নিয়ে। ভাই যে প্রশ্ন করছেন এবং বিশ্বাস এবং সৎকর্ম লোক বড় কঠিন। আপনাকে দেখেন ঘরে ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আমি ভিডিওতে শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে বুঝলে অনেক কিছু বোঝার আছে। কোরআন সুন্নাহর মতো চলার মতন লোক খুব কম আছে। আল্লাহ পাক আমাকে সর্বসময় ভালো জানে, ভালোবাসে, কিন্তু আমরা তা বুঝি না, আমরা তা উল্টা চলি। আপনি যে প্রশ্ন করছেন, যেখানে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া আছে সেখানে আছে সৎকর্ম, বিশ্বাস এবং সৎকর্ম আছে। এখন এই বিশ্বাস আর সৎকর্ম কয়জন আছে? আপনি ঘরে দিয়ে দেখেন, এরপর বাড়ি দিয়ে দেখেন, এরপর গ্রামে দেখেন, এরপর ইউনিয়ন দেখেন, এরপর জেলায় দেখেন যে কয়জন মানুষ সৎকর্মে আসে। এখন এই সৎকর্ম বিশ্বাস বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি। এখন একজন মুক্তি ভরা পরিচয় আমি একজন বড়, একজন মৌলানা হিসেবে পড়ছে আমি বড়, কিন্তু আসলে কি বড় হইতে পারছে? এই বড়োর তো হিসাবই নেই, বড় তো বলতেই পারে না। তখন সাধারণ লোক সে বড় হইতে পারে। নাফসের খবর একমাত্র আল্লাহ পাক জানে। তুমি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কী করো সবই আল্লাহ পাক দেখে, জানে, বোঝে, শোনে। তাদের চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা নেই। এখন মানুষ বোঝে না, খোঁজে না, না পড়ার কারণে আমরা প্রত্যেকটা লোককে দেখি পথগ্রস্ত। আমরা সেই কোরআন সুন্নাহর ভিতরে চলতে পারি না। কোরআনে যা আছে তার ব্যতিক্রম চলি। আমরা কোরআন দিয়ে ব্যবসা করি। মুন্সি মৌলবী হাজি গাজী টাইটেল দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আলহাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে অন্তর পবিত্র থাকতে হবে। যার পবিত্রতা আছে তার ভিতরে বিশ্বাস এবং সৎকর্ম। তাই বিশ্বাস আর সৎকর্মীদের আপনি খুঁজকে দেখেন, এলাকায়, বাড়িতে, ইউনিয়নে এবং একটা জেলা, থানা খুঁজকে দেখেন তুমি আসে কিনা সেই লোক। এই জন্যই বলছে একজন আল্লাহওয়ালার কাছে যদি তিনি গিয়ে আহলাবাদ গ্রহণ করতে পেরেছে। আহলাবাদ গ্রহণ ছাড়া আপনার এইগুলা বিশ্লেষণকে পাবেন। আপনারা অনেক ভাই অনেক প্রশ্ন করেন, এই প্রশ্ন বলতে গেলে অনেক বাদ বিকাশে, এগুলো বলতে গেলেই ভয়াবহ ক্ষতি হয়ে যায় মানুষের। কিন্তু অনেক মানুষ বুঝবে না। আর এই কথাকে ঝরগা জঞ্জাল করবেন না, আপনি অনুরোধ করি। এবং বিশ্বাস সৎকর্ম লোক খুবই কম। এখনও অনেক মৌলবীরা অনেক ফতুয়া দেয়, এই দেওয়া ফলে 7টা জান্নাতের দরজা খুলে দেবে, এই দেওয়া ফলে আপনি কোটিপতি দেবেন, এই দেওয়া করলে আপনি সম্পদের মালিক হবেন। তাই সম্পদের মালিক হবে, কোটিপতি বানাই দেবে, জান্নাতের 7টা দরজা খুলে দেবে। এই যে মিথ্যাচারী কথাবার্তা কখন হবে? যখন সে এক ব্যক্তির সৎকর্ম, বিশ্বাস এবং সৎকর্মবিতে থাকে। কোরআন সুন্নাহতে এটি আছে। এখন মানুষ কি বোঝেও না, খোঁজো না, যার ফলে মানুষ আমরা পদে পদে পদগ্রস্ত। এখানে বুঝতে পেরেছে, জানতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে গেল। কেন করলো? আল্লাহ পাক তো পরীক্ষামূলক দিয়ে দিয়েছে। কাকে? যে 70,000 ফেরেশতাকে সর্দার ছিল, সে একটা ভুলের কারণে সে নানত দূরে নিল। শয়তান হলো, মরদুদ হলো, খান্নাস হলো, খবিস হলো, সব কিছু হইলো। আল্লাহ তো দিয়েই দিয়েছে। এখন এরপর আপনারা প্রশ্ন করেন যে কতটুকু করলে আর আমাদের ইবাদত করতে হবে? শয়তানকে মুক্তি করেনি ইবাদত। যে শয়তান মুক্তি করতে হবে সে পবিত্র হয়ে যাবে, সে জবানে যা বলবে তাই হয়ে যাবে। এখন এই জবান দিয়ে ইবাদত করুন, সেই জবানে যদি আমার কাল্পের ভিতর দিয়ে দোষ থাকে, ত্রুটি থাকে, তাহলে আমরা কী করিয়া সেই আল্লাহর নৈকুণ্য লাভ করতে পারবো? এখানে সাধনের ব্যাপার আছে, মরাকা মশাদা আছে। বাইরে মুখ দিয়ে কওয়া যায় সহজ, করাটা কঠিন। হাজি গাজি মুন্সি বলে সত্য দুনিয়া নিয়ে ব্যস্ত। সাধারণ লোক তো ভালোই আছে, যারা
কোরআন পড়লো তারাই তো মানতে পারে না, তারা তো কোরআন শুনে তো চলতে পারে না, তারা বুঝে একটা কিন্তু তারাই তো করতে পারে না। এখানে তো ধরা প্রত্যেকটা লোকই ধরা সৎকর্ম, বিশ্বাস এবং সৎকর্ম আছে। এখনও ওয়াজ করতে হবে সুদের টাকা ঘুষের টাকা খাইতেছে কেন? মসজিদ মাদ্রাসা সুদের ঘুষ হইতেছে। প্রকৃত মসজিদে দুইটা, মসজিদ আকসা, মসজিদ নববী, এই দুটোই তো মসজিদ। আর এখন যে মসজিদ করে সুদের টাকা ঘুষের টাকা দিয়া মসজিদ করে আল্লাহকে পাইতে চান। আগেকার মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে শান শকাত, সেখানে ইবাদত করলে কী করতে হবে ভাই? একটু চিন্তা এই দিন কাছে বাদার যার যার টার করতে হবে। সন্তান বা বাপে নেবে না, বাপের বাপ সন্তান হ্যাঁ তবে আসে। বাবা মা যদি বিভেদে থাকে সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা কবুল হইতে পারে। আবার সন্তান যদি বিপদে থাকে বাবা মার দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হয়। এখন এই বিশ্বাস এবং সৎকর্ম কোথায় আছে? কোরআন আমরা পাইছি ৬,৬৬৬ আয়াত, আসলে নাই। এনে কম বেশি আছে ৮৬,৪৩০টা বাক্য। বাক্য মানে কথা, এগুলি তো বোঝে না। এই কথার প্রতি বলছিলাম তামান পৃথিবীর মুক্তিযোদ্ধারে যে আমি একটু জানতে চাই আপনারা পড়ায় তো পাগল। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ, আমার ফুলটু কোথায়, মানুষটি কোথায়? যাকে নিয়ে সহকারে বলছিলাম তার কোনো বলতে পারে নাই, কারণ বলতে পারো না। বলছি আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, তারা যদি কথা না বলে আমি জানতে চাই তেমন পৃথিবীর মুক্তি নিয়ে, তারা পড়াটাই বর্ণনা করে কিন্তু ইবাদতে নাই। ইবাদত এক জিনিস আর পড়ার এক জিনিস। আমি মুক্তি হয়েছি তাতে বড় হয়ে গেছি না? একজন মৌলানা সে তো বড় হয়েছি না? এটা পড়ার একটা স্তর আর ইবাদতের স্তর এক না। এখানে বোঝার ব্যাপার আছে ভাই। এগুলো আপনাদের প্রশ্ন করেন, এদিকে ঝরগাদর করবেন না। ৫ বিঘা আসে। আর এক ভাই প্রশ্ন করছে, ভাই মহারাজ আবুল সরকার যে কটূক্তি করছে না, কটূক্তি করা একটা সাধু, তার আল্লাহকে নিয়ে তার কটূক্তি করা ঠিক হয় নাই, এটা ভুল করছে। তবে কিছু লোকে আবুল সরকারে, মহারাজ আবুল সরকারের দেশের মধ্যে চিনত, এখন সারা বিশ্বে তারা চিনতে আছে। এটা জেল হাজত, এটা যে কোনো অকারণ করছে, এইটা তারা পাপের ধরে নেই। পাপের ধরছে বড় একটা অপরাধ করছে, সেই অপরাধে সে জড়িত হইতে পারে। এখন কি অন্তর খবর কি জানে না? অন্তর খবর একমাত্র আল্লাহ পাক জানে। উনি সাধারণটা বিষয় নিয়ে আবার মিদের আধার করে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, কঠিন ধরে নেই, বলছে সেরও নিরক্ষর, তার আল্লাহ পাক অক্ষর জ্ঞান নেই। যার শিলে আমরা পৃথিবীতে আসলাম, পৃথিবীর কায়কালের সৃষ্টি হইল, যার শিলে কোরআন পেলাম, তারা নিয়ে কটূক্তি করে কথা বলে, সেটা নিয়ে কোনো জবাব নাই, সেটা নিয়ে কোনো বিশ্লেষণ নাই। এখন আবুল সরকার, মহারাজ আবুল সরকার একটা ভুল, মানুষ ভুল করতেই পারে, ভুল ছাড়া কোনো মানুষ নেই। আবার ভুলের মালিক আল্লাহ পাক ইচ্ছে করে ক্ষমা করতে পারে। আমাকেও আল্লাহ অনেক ভালোবাসে, কিন্তু আপনাদের বুঝি না, অনেক ভালোবাসে। আমরা আমাদের মত মতো চলি, আমাদের মতের মতন চলাফেরা। আমরা কি আল্লাহর ইবাদতে আসি? নেই। একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকটা চোখের পানি ফেলার সাথে আল্লাহ মাফ করবে, কিন্তু কেন বান্দার হক এটা আল্লাহর ক্ষমতা নেই মাফ করবে। ঋণগ্রস্ত লোক, জমি দখল করা লোক, টাকা পয়সা মার্গিত লোক, এটি কিন্তু বেশি পাওয়া যায়। 90% লোকই বেশি, 100তে একজন ভালো লোক পাওয়া যায় না। তো এই যে আপনারা বোঝেন, যেই কথাটা বলছেন, সৎকর্ম, বিশ্বাস এবং সৎকর্ম লোক কোথায় আছে? অনেক বেড়ে দোয়া দিয়ে টাকা পয়সা বানিয়ে ফেলায়। এই যে কথাবার্তা, বীরবিন্দু কথা, আল্লাহ পাক বলছে তুমি দোয়া করো, সেই তাসিল থাকতে হবে, অন্তরকে পবিত্র করতে হবে। সেই পবিত্র কোথায় করবা? যেরকম শরিয়াত কাবা করে, তোমার ভিতরে শরিয়াত কাবা আছে, এই দিল কাবাকে পরিষ্কার করতে হবে। যখন তুমি এই দিল কাবা পরিষ্কার না করবা, যখন তোমার দিল কাবা পরিষ্কার হয়ে যাবে, তখন তুমি শয়তান মুক্ত হয়ে যাবা। আর একমাত্র ইবাদত করতে হয় শয়তান মুক্ত করে নিয়ে ইবাদত কীভাবে করবা? এই জন্যই বলছে আল্লাহর কাছে যাও। আলহামদুলিল্লাহ সূরার ভিতরে সব ব্যাখ্যা দিয়েছে। এটা বলে উম্মুল কোরআন, কেউ বলে কোরআনে মা, কেউ বলে উম্মুল কোরআন, এক একজন কোরআন বলে। আলহামদুলিল্লাহ সূরার ভিতরে সব কিছু আছে, নাই কি? এটির ভিতরে দোয়া আছে, সবই আছে। পূর্বপুরুষ যে ফসল, সেই ফসল তো পেয়েছে, কিন্তু আমরা তো চলি না। আমরা মিথ্যাচারী, যত লেখাপড়াই করে আরও দেখি পথগ্রস্ত হয়েছে। লেখাপড়া দিয়ে কী করছে? পথগ্রস্ত বানিয়েছে মানুষ। মানুষকে সে আলোকিত হয় নাই। এখানে বোঝার ব্যাপার আছে। আগের আমরা পড়ছি, হয়তো একটা অঙ্গ খুঁতকে ছিল, ল্যাংড়া, কানা, পায়ের সমস্যা, হাতের সমস্যা, তাদের সঙ্গে আমরা পড়াশোনা করি। তারা কিন্তু মিথ্যা ছিল বলে ভয় করছে আল্লাহরে।
কিন্তু এখনে বড় বড় মুক্তি, বড় বড় হুজুর স্বয়ং সম্পন্ন আছে, কিন্তু তাদের ইচ্ছা মতো তারা চলে। একজন প্রতিযোগী করে, একজন গালাগালি করে, নিমিষে ইবাদত বন্দিগিরি শেষ হয়ে যায়। একজন মানুষ ছোট করতে গেলে তখন আল্লাহ তো অন্তর খবর দেয়, তুমি ছোট করার কে? ছোট করবে, বড় করবে, আল্লাহ পাক করবে। আর দুনিয়ার বাগান সাজাইছে ছোট বড় করি। এখন আমি হিংসা, নিন্দা, কিরা বর্গা জর্জরিত হইলাম, তা আমার ইবাদত কেমন হবে? আমরা তো গিল্লাগিবিনে থাকি। আজকে একটা কথা বলনে আল্লাহর হুগানের মাথা নেই। কথাটা তার একজন সাধক মহারাজ আবুল সরকারের মুখে এই কথা মানায় নেই। সেই কথাটা মিডিয়া না বললে হতো, স্বর্ণভাবে বলতে পারতো, কিন্তু এই কথাটা বলেনি দোষ হয়েছে। এখনও ওহাবি খারিজি তারা তো বোঝে না। যারা তারা আটকাইছে, যদি আবুল সরকার নিয়ে তারা নিয়ে বসানো হয়, সে অনেক ঊর্ধ্বর কথা, সেই কথা তো বলাটা ঠিক হয় নাকি? যার ফলে এটা জনগণে ধরে বসে। আল্লাহকে নিয়ে কটূক্তি করা যাবে না, নবীকে নিয়ে কটূক্তি করা যাবে না। এখনো তার ভিতরে সাজে নেই, এটা করে গেছে, ভুলবশত হয়ে গেছে। এখনও যদি আল্লাহ পাক আবার ক্ষমা করে দিতে পারে, আবার জেল থেকে হাজত পাইতে পারে, হাজত থেকে মুক্তি হইতে পারে, এটা তো সাজা হইতে পারে। অপরাধ করলে অন্যায় করলেই অপরাধ হইলেই সাজা তো হবেই। এখন এরা যে এদিই করছে, এছাড়া বড়টা করতে পারে, সেটাও ধরাইতে পারে। এখন উশিলা ছাড়া তো মানুষ কিছু হয় না। তো উশিলা মানুষ বোঝে না, জানে না, হয় না। এই উশিলা পাইছে, হয়তো যে কোনো ভুল করছে, সেই ভুলের কারণে সাধারণ বিষয়ে আর একজন কাছে 50 জায়গায় ভুল আছে কোরআনে, আর এক লোক বলছে, এটা কি বলাটা ঠিক হয়েছে? ভুলটা ধরেই দেব। কি এই হুজুরা মুক্তিরা যত তর্ক বিতর্ক করে, এগুলো পছন্দ না ভাই আমার। হেরা করুক, হেরা বড় হোক, এরা বৈজ্ঞানিক মনে করে আমি বড় হয়ে গেছি, অনেক বড় না। এই বড় তো বড় না, আল্লাহর কাছে বড় হইতে হবে। আল্লাহর কাছে মুক্তি হইতে সেলে মুক্তি। আমি বৈজ্ঞানিকের সার্টিফিকেট বানাই, হাজার সার্টিফিকেট দিলাম, বানাইলাম, লাগাইলাম, আলহাস লাগাইলাম, আল্লাহ মানা গেলাম, এটা বলে নাই। এখন এগুলো কে কথা দেবে দরকার? আমরা তো দরকার দলের ভিতরে নাই, এগুলো করার, এটা আলোচনা করাই আমি মনে করি বোকামি লক্ষণ। এটা আলোচনা না করাই ভালো। যার ভাব শেষে ইবাদত বন্দিগিরি করুক, মোরাকা মশাদা করেন, মুর্শিদ ধরতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। আহলাবাদ গ্রহণ করে তার জন্য ইবাদত বন্দিগিরি আছে। যে আহলাবাদ গ্রহণ করবে না, তার নাকি ইবাদত বন্দিগিরি নাই। এখন তারা তো করতে আসে, করলা ভাই করার কি আছে? এটা নিয়ে কেউ ঝরকার তোমরা করবেন না। আমার কথাগুলো বুঝবেন যে ভান্ডারিবার কী কথাগুলো না। আমি বলি মুসলমান সর্বজায়গা মান। এখন আমাদের আকৃতি নই গেছে খ্রিস্টান, তারা মিথ্যা বোঝে না। আর আমরা যে মুখ দিয়ে ইবাদত করবো, সেই মুখই তোমার পবিত্র না, আমাদের ইবাদত কী করবে হবে? এগুলো বোঝার ব্যাপার আছে, ইমানের ব্যাপার আছে, তাকওয়া থাকতে হবে। সেই তাকওয়া নাই। আমি তো একটা সত্য বলি, সত্যটা বোঝে না তারা। মানুষ মিথ্যা করতে করতে সব ভেজাল হয়ে গেছে। এখন সত্যটা তোকে ভালো লাগে না। ওয়াশ করে, মাহফিল করে, টাকা না করে বিদ্যাছে নাই, খাইতেছে। মসজিদে মসজিদে গোলাম সুজি নামাজ পড়ে, নামাজ হবে করে না নাই, কিন্তু তার ইমান তো নেতার ভিতরে আছে। আর তো গোলাম হয়ে টাকা পয়সা নিতে আছে, সুদের টাকা ঘুষের টাকা সবই খাইতেছে। তাদের কোনো বাদ বিকাশে নাই। এখন এইগুলো কে দরকার করবে? কী দরকার আছে আমার এগুলো কর? আলোচনা করার দরকার নেই তো। এটি বলতে গেলে গিবত হয়ে যায়। এখন যে অপরাধ করে তাদের ধরে না। দুনিয়া কি দুনিয়া আছে ভাই? দুনিয়া স্বার্থ নিয়ে সব পাগল। দুনিয়া লোক সবই স্বার্থ, গাড়ির পাগল, নারীর পাগল, অর্থের পাগল, সম্পত্তির পাগল, সবই পাগল। কিন্তু আল্লাহর পাগল পাগল ছিল অস্করিনী পাগলা। নবীর দন্দন মোরক শহীদ হয়েছে, একে 32টা দাঁত ভেঙে গেছে। এরকম পাগল। আল্লাহর পাগল আল্লাহর পাগল একমাত্র আল্লাহ রাসুল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, তারা হলো আল্লাহর পাগল। হ্যাঁ, আল্লাহর পাগল দেখবেন রাস্তাঘাটে সে এক ধ্যানে পড়ে গেছে, আল্লাহর পথে চলে গেছে। পাহাড়ে পর্বতে দেখা যায় তারা কঠোর সাধনা করিয়া ইবাদত বন্দিগিরি করিয়া সেই পথের পথিক হয়ে যায়, আল্লাহর সাথে জাতের সাথে মিশে যায়। আমরা ছিলাম সিফাতে জাতে, আইলাম সিফাতে। সিফাত জাত নিয়ে ভিডিও করছি আমি, সমস্ত ভিডিও, সব পদের ভিডিও করছি, মানুষ বোঝার জন্য, জানার জন্য। আমরা তো টাকা পয়সা নিয়ে ভিডিও করি না। আমরা চাই একটা মানুষ বেপথ থেকে পথে চলে আসুক, আহলাবাদ গ্রহণ করুক, সে কামেল মোকাম যাক, তার সেই জ্ঞান আল্লাহ পাক সবারই জ্ঞান দান করুক। আমরা তো দোয়া করি, দোয়া করলে 18,000 মাখলুকের সৃষ্টি সেরা মানুষকে আমরা দোয়া করি। আমাদের দোয়া তো একক হোক না, সকলকে নিয়েই দোয়া। এখন কোন দোয়া আল্লাহ পাক কবুল করে উনিই ভালো জানে। আমাদের কর্তব্য মানুষের সঙ্গে দোয়া করা, মানুষকে ভালোবাসা, মানুষকে মহব্বত করা। এই যে সৎকর্ম, বিশ্বাস, একটা গন্ডগোল লাগছে, নিঃস্বার্থভাবে সেই গন্ডগোল তুমি দিতে পারো। 5 ওয়াক্ত নামাজ পড়লে যে ফজিলত হবে,
এর থেকে বেশি ফজিলত হবে। এখন তুমি যদি গন্ডগোল লাগছে আরো বাজাই দিছো, নাকছে আর একটু বাজাই দিছো, এটা তো করলে না এলাই সব তো দুর্নীতির উপর চলছে, কূটনীতির উপর চলছে। আসলে কি হলে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে হলে বিশ্বাস এবং সৎকর্ম, এটাই কোরআন সুন্নাহ ভিত্তিতে আছে। সেই কোরআনেই প্রমাণ করিয়াছে সত্য বল সুপথে চল। যেই মুখ দিয়ে ইবাদত করবেন সেটা যদি পবিত্র না হয় তাহলে আপনি ইবাদত করবেন কোথায়, কারে দিয়ে করবেন? সেই মুখ তো পবিত্র হতে হবে। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জোহরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, এশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করো। এখন এই 5 ওয়াক্ত সালাত কেন আসলো? 5 ওয়াক্ত সালাত করলে কি হয়? দেহের সালাত আদা হয়। তারপরে ইবাদত কীভাবে? মানুষকে ঠকানো, মানুষকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যার খাওয়ান নেই তার খাওয়ান দিতে হবে, যার চিকিৎসা পয়সা নেই তার পয়সা দিতে হবে। কোরআন তো কোথাও বলে নাই যে মসজিদ মাদ্রাসায় দান করে, না, বলছে মানুষকে 6 জায়গায় দান করো। সেই মানুষ তো চিনতে পেয়েছে, সেই মানুষের দায়িত্ব পেয়েছে, সেই মানুষের দ্বারা গেলে সে না আপনি মানুষ হবেন। আগে মানুষ তারপরে মুসলমান, আগে মানুষ হন তারপরে মুসলমান। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা তো বলে নাই আল্লাহ মানে 2 জাতি নর এবং নারী, এই 2 জাতির ভিতরেই বিচার বিশ্লেষণ হবে। আর বিভিন্ন জাতি মানুষে বানাইছে, মানুষে করছে। এখন এগুলো বোঝার ব্যাপার আছে ভাই, এগুলো আর দরকার করবে না, জোনার করবে না, আমার কথাগুলো বুঝবেন। আমি কারো ঝরকা নিয়ে কথা বলে এক মুক্তি এক মুখে গাইলে, এক সুদের গাইলে, এক মাওলার এক গাইলে, এটা তো আল্লাহ বলে নাই। যার যারভাবে সে ইবাদত করো, যার যারভাবে সে বুঝাও। যদি কোনো কথায় আল্লাহর পাক রহমত দান করে, একটা কথা তো আমল আসতে পারে। আমলের বিষয় তো আলাদা জিনিস, ইবাদতের বিষয় আলাদা জিনিস। আর 5 ওয়াক্ত নামাজ পড়া দাইমি সালাত, একটা উক্ত সালাত। এই দাইমি সালাত জন্ম বলে বাবা আদম হাওয়া থেকে দাইমি সালাত আছে, সালাত চিনতে পেয়েছে। সালাত কোথায় করবা? দেহের ভিতরে পরিষ্কৃত করতে পেরেছে, শয়তানকে মুক্ত করতে হবে, সেই মুমিন হয়ে যায়। মুমিনের কোনো ইবাদত নাই, বন্দিগি নাই। মুমিন সে যা বলবে তাই আল্লাহ দ্বারা কবুল হয়ে যায়। কোনো দোয়া তাসিদে হবে না। যখন সে মুমিন হবে, যতই দোয়া তাসির করো কোনো কাজে লাগবে না, 2 পয়সার কাজে লাগবে না। যারা এগুলো বুঝায়, ভুল বুঝায়, এরা তো ভুলের ভিতরে আসি, এরা বুঝায় পয়সা কামার, ইনকামের জন্য মিথ্যাচারী কথা বলে মানুষকে বুঝে বীরবন্ধ করে, আর কিছু না। সরল হও, সহজ হও, তারপরে সেদ্ধা দাও, ইবাদত বন্দিগিরি করো। সেদ্ধার খুব তাকওয়া, সেদ্ধানে ভিডিও করি, তেমন পৃথিবীতে সেদ্ধানে ভিডিও নেই, পাড়ে পাড়ে সব বলে দিছি। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করতে চালা হবে। রাখিলে হলো ভাই, এখানেই আপনার কথা ছিল। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।